সালাম দিতেছি নবীজিকে, শুধু আমি দিতেছি না পৃথিবীর আনাচে কানাচে নবীজির উপর সালাম চলতেছে? নবীজির উপর সালাম চলতেছে কিনা? চতুর্দিকে যদি নবীজির উপর সালাম চলে তাহলে সব মিলায় 5000 জায়গায়, ধরেন কথার কথা 5000 জায়গায় নবীজির উপর সালাম চলতেছে। এখন আমি সালাম দেওয়ার পরে যদি নবীজি আমার কাছে আইসা পড়ে তাহলে বাকি আরো 4999 জায়গায় নবীজি যাইব না? উত্তর দেন, উত্তর দেন। নবীজি শুধু আমার কাছে আসলো, আর বাকি আর কারো কাছে যাবে না? আর কারো কাছে যাবে না? কি আর কারো কাছে যাবে না? তাহলে সবার কাছে যাওয়া উচিত। তাহলে আল্লাহ ছাড়া এক দেহ, নবীজির দেহ আছে তো, একটা দেহ চতুর্দিকে 5000 জায়গায় একসাথে যায় কেমনে? প্রশ্নটা রেখে গেলাম, উত্তরটা আগামী বছর দিয়েন। ভাই আমার কথায় কষ্ট পায়েন না, এটা আমাদের দায়িত্ব। আল্লাহ আনছিল এখানে, যদি জিজ্ঞাসা করে বসে তাদের যেটা প্রয়োজন ওটা তুই জানার পরেও বলছ নাই কেন, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? এটা আমাদের দায়িত্ব। আপনাদের কাউকে রাগানো, কাউকে খেপানো আমাদের উদ্দেশ্য নয়। শোনেন, ইখতিলাফের জায়গায় ভাই ভাইয়ের জায়গায়, কি বলেন, কি বললাম বলেন? ইখতিলাফের জায়গায় ভাই ভাইয়ের জায়গায়। সাহাবায়ে কেরামদের ভিতরে ইখতিলাফ ছিল, কিন্তু আসল জায়গায় তারা এক ছিল। আমরা যদি মুসলমান থাকি, কে সুন্নি, কে ওয়াহাবি, কে দেওবন্দি, কে আলিয়া, কে চরমনাই, কে উজানি, এই ভাগ দেখার দরকার নাই। ইখতিলাফের জায়গায়, মূল জায়গায় আমরা কাঁধে কাঁধ মিলাইয়া নবীর পক্ষের স্লোগান, আল্লাহর পক্ষের স্লোগান দিয়েই যাব ইনশাআল্লাহ। আমি যে পীরের মুরিদি হই না কেন, ইমান বিধ্বংসী যে সমস্ত শিক্ষা আমাকে শিখায় সেই সমস্ত জায়গায় আমি যাব। কারণ সাবধান, ইমানকে নিয়ে ইহুদি আর খ্রিস্টানরা সবচেয়ে বেশি ষড়যন্ত্র করে। কারণ তারা জানে ইমানটা যদি কোনোভাবে নষ্ট করে দেই তাইলেই তো সে কাফের হয়ে মুরতাদ হয়ে জাহান্নামের দিকে রওনা দিবে। এই জন্য ইন্নাল্লাযীনা আমানু, আমার কথায় আপনারা কষ্ট পাইছেন? আমার কথায় আপনারা বেজার হইছেন? আমি কোনো ব্যক্তি, কোনো দলকে গালি দিছি? কোন গালি না, আমাকে মুখ থেকে আলহামদুলিল্লাহ গালি বেরই হয় না, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে ইমানকে ধ্বংস করার জন্য বাংলাদেশে যে 3টি দল বেশি কাজ করতেছে তাদেরকে আমরা বুঝাবো। হয়তো অনেকে না বুঝে করতেছে, বুঝতেছে না, আমরা বুঝাবো শালীন ভাষায়, ভদ্র ভাষায় তাদেরকে গালাগাল করে বুঝাবো। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুক। কয় মিনিট আছে? হ্যাঁ, 5 মিনিট। তো বলতেছিলাম, আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু, এক নাম্বার কি বলেন, বলেন জোরে বলেন, এক নাম্বার কি? ওয়া আমিলুস সালিহাত, 2 নাম্বার কি বলেন? নেক আমল, জোরে বলেন ওয়া আমিলুস সালিহাত। এই দুইটা জিনিস যদি তোমাদের থাকে, আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফিরদাউস রেডি রেখেছি। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ওই জান্নাতুল ফিরদাউসটা কেমন রে ভাই? ওই জান্নাতের নাজ নেয়ামত কেমন? চলেন 5 মিনিটের মধ্যে আলোচনা গুছায় আনবো, একটু শুনে আসি। ওই জান্নাতটা কেমন? প্রথম 2টা কাজ, ঈমান এবং আমল, এই কাজ নিয়ে আলোচনা করলাম। এখন কাজের পুরস্কার নিয়ে আলোচনা করব। ওই জান্নাতটা কেমন রে ভাই? নবীজি হাদিসের মধ্যে বলেন ওই জান্নাতের ইটগুলো আল্লাহ কি দিয়ে বানাইছেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যে জান্নাতে যাব এই জান্নাতটা আল্লাহ কি দিয়ে বানাইছেন? নবীজি বলেন, ও আবু হুরায়রা, লাবিনাতুম মিন ফিদ্দাহ ওয়া লাবিনাতুম মিন যাহাব, আল্লাহ জান্নাতের কোন কোন ইট জান্নাতের রূপা দিয়া বানান। ওয়া লাবিনাতুম মিন যাহাব, আল্লাহ জান্নাতের কোন কোন ইট জান্নাতি স্বর্ণ দিয়া বানান। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাতের কোন কোন ইট জান্নাতি রূপা দিয়া বানান, আবার কোন কোন ইট আল্লাহ জান্নাতি স্বর্ণ দিয়া বানান। আবার নবীজি হাদিসের মধ্যে বলেন জান্নাতের ইটের মশলা কি দিয়া বানায়? দুনিয়াতে আমরা ইটের মশলা বানাই, সিমেন্টের বালু দেই, এরপর সাধারণ বালু দেই, এরপর পানি দেই, এই 3টা একত্রিত কইরা দুনিয়াতে ইটের মশলা বানানো হয়। কিন্তু জান্নাতের ইটের মশলা আল্লাহ কি দিয়া বানান? নবীজি বলেন জান্নাতি আতর, মিশকু আম্বর দিয়া আল্লাহ জান্নাতের ইটের মশলা তৈরি করে। ওই জান্নাতে যাবে কারা? আল্লাহ বলেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, যারা নাকি তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ পাককে ভয় করবে, তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। আল্লাহ এবার বলেন হাত্তা
হাত্তা ইযা জাউহা, যখন তারা জান্নাতের কাছে যাবে, জান্নাতের কাছে যাওয়ার পর ওয়া ফুতিহাত আবওয়াবুহা, জান্নাতীদের জন্য জান্নাতের দরজা সমূহ খুলে দেওয়া হবে। জান্নাতের দরজা কয়টা? বুখারী শরীফের হাদিস, ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াবিন, জান্নাতের দরজা 8টা। চিৎকার দিয়ে বলেন কয়টা? জান্নাতের দরজা 8টা। 1 নাম্বার দরজা বাবুস সালাহ, 2 নাম্বার দরজা বাবুল জিহাদ, 3 নাম্বার দরজা বাবুর রায়্যান, 4 নাম্বার দরজা বাবুস সাদাকা, 5 নাম্বার দরজা বাবুস শাফাআহ, 6 নাম্বার দরজা বাবুল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস, 7 নাম্বার দরজা বাবুর রাদি, 8 নাম্বার দরজা বাবুত তাওবা। চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। এক একটা দরজা নিয়ে এক একটা বয়ান। আল্লাহ যদি কখনো তৌফিক দেয় ইনশাআল্লাহ সামনে কখনো বসলে শোনাবো বাবুস সালাত দিয়ে এই দরজা দিয়ে কারা জান্নাতে ঢুকবে, বাবুত তাওবা দিয়ে কারা জান্নাতে ঢুকবে, বাবুর রায়্যান দিয়ে কারা জান্নাতে ঢুকবে, বাবুস শাফাআহ দিয়ে কারা জান্নাতে ঢুকবে, বাবুল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস, এই দরজা দিয়ে কারা জান্নাতে ঢুকবে ইনশাআল্লাহ। এই দরজার আলোচনা আগামীতে শোনাবো। এখন আমার মূল আলোচনায় আসি। নবীজি হাদিসের মধ্যে বলেন জান্নাতে যে যাবে, এই আয়াতের ব্যাখ্যা, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, জান্নাতীদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। এই উঠে কে রে ভাই? হ্যাঁ, আজানের সময় ইনশাআল্লাহ আজান এখানে দেওয়া হবে, ওযুর টাইম দেওয়া হবে, ওযুর টাইম দিয়েই আমি ছাড়বো ইনশাআল্লাহ। উঠাউঠি করবেন না তো ইনশাআল্লাহ। একজন উঠলে আরেকজনের উঠতে মনে চায়, আবার অনেকে এই নিয়তে ওঠে মনে হয় ওযুর টাইম পাবো না, আগে আগে যাই। ইনশাআল্লাহ পর্যাপ্ত টাইম আপনাদেরকে দেওয়া হবে। নিজে উঠে আরেকজনকে উঠার প্রতি উৎসাহিত করব। আপনাদের খারাপ লাগতেছে? চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা, নবী আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যখন জান্নাতীরা জান্নাতের কাছে যাবে। এখন প্রশ্ন হলো জান্নাতীরা যে জান্নাতের কাছে যাবে, জান্নাত কত দূরে? হাসরের ময়দান থেকে জান্নাতের দূরত্বটা কত দূর? নবীজি হাদিসের মধ্যে বলেন হাসরের ময়দান থেকে জান্নাতের দূরত্ব 40 সানা, কমপক্ষে 40 বছরের রাস্তা। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। জান্নাত হাসরের ময়দান থেকে জান্নাতের দূরত্ব কয় বছরের রাস্তা? জোরে বলেন 40 বছরের রাস্তা। এই 40 বছরের রাস্তা জান্নাতীরা জান্নাতের কাছে যাবে। এখন প্রশ্ন হইল হযরত 40 বছরের রাস্তা জান্নাতীরা জান্নাতের কাছে যাবে, কি দিয়ে যাবে? কোনো কি বিমান টিমান থাকবে কিনা, কোনো মোটরসাইকেল থাকবে কিনা, কোনো প্রাইভেট কার থাকবে কিনা, নাকি পায়ে হেঁটে যাবে? প্রশ্ন জাগে কি জাগে না? জান্নাতীরা জান্নাতের কাছে যাবে, পায়ে হাইটা গেলে তো এটা আলাদা একটা শাস্তি হয়ে যাবে। 40 বছর কি হাঁটা সম্ভব? তাহলে কোন জিনিস দিয়া যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদের জন্য একটা যানবাহনের ব্যবস্থা করে রাখছেন। এই যানবাহনটা একবার দুনিয়াতে এসেছিল, সুবহানাল্লাহ বলেন। এই যানবাহন কয়বার দুনিয়াতে এসেছিল বলেন? একবার দুনিয়াতে এসেছিল। এই যানবাহন কখন এসেছিল? নবীজি মেরাজের রজনীতে যখন ঘুমাইয়াছিলেন, উম্মে হানির ঘর, উম্মে হানির ঘর থেকে ঘুম থেকে জাগাইয়া জমজমের পাশে শুয়াইয়া বুকের থেকে নাভি পর্যন্ত ফাইরা ভিতর থেকে সবকিছু বের করে এরপর জমজমের পানি দিয়া ধুইয়া জান্নাত থেকে আনা রেশমি রুমাল দিয়ে ঢাকা ঈমান এবং হিকমতের অক্সিজেন ভিতরে পুশ কইরা হযরতে জিবরাইল এমন করে ইশারা দিয়া সিনায় সিনায় জোড়া লাগাইয়া বুরাকের পিঠে চড়াইয়া, কিসের পিঠে বলেন? বুরাকের পিঠে চড়াইয়া বাইতুল মুকদ্দাসে নিয়া সমস্ত নবীদের ইমাম বানাইয়া, ইমামুল আম্বিয়া বানাইয়া 7 আসমান দেখাইয়া, 8 জান্নাত দেখাইয়া, 7 জাহান্নাম দেখাইয়া, সীমান্তের বড়ই গাছের কাছে নিয়া নূরের সাগর দেখাইয়া, আর 1000 কোটি ফেরেশতাদের সাথে সাক্ষাৎ করাইয়া সিদরাতুল মুনতাহার গোড়ায় নিয়া রফরফে চড়াইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে নিজের কাছে নিয়া নিজের পাশে বসাইয়া আল্লাহ নবীজির সাথে লম্বা সময় পর্যন্ত গল্প সল্প করে। নবীজিকে আল্লাহ যখন নিয়ে যায় তখন নবীজিকে নেওয়ার জন্য কয়েকটা যানবাহন পাঠাইছিল। কয়েকটা কি পাঠাইছে? এর মধ্যে একটা যানবাহনের নাম হলো রফরফ, বলেন আমার সাথে। আরেকটা যানবাহনের নাম হলো বুরাক, কি বলেন? এই
বুরাকটা কেমন? হাদিসের মধ্যে পাওয়া যায় এই বুরাকটা ধবধবে সাদা, ঘোড়ার মতো না, খচ্চরের মতো না, গাধার মতো না। এই বুরাকের দুইটা পাখনা আছে। এই বুরাকের চোখের দৃষ্টি যত দূর যায়, বুরাক একটা করে লাফ দেয়। সুবহানাল্লাহ, কালকে বাড়িতে যেয়ে পড়ি না, একটা করে এই বুরাক লাফ দেয়। এই বুরাক আল্লাহ নবীজির জন্য পাঠাইছেন। পাঠানোর পর হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুরাকের পিঠের মধ্যে চড়েন। নবীজি কি খেয়াল করেন কি করে? নবীজি বুরাকের পিঠের উপরে পা দেয়, আবার পা সরায় ফেলে। হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বুরাক আল্লাহ আপনার জন্য পাঠাইলো, আপনি বুরাকের পিঠের মধ্যে চড়তেছেন না কেন? ঘটনাটা কি, কাহিনী কি? নবীজি বলেন, ও জিবরাইল, এত সুন্দর একটা যানবাহন আল্লাহ আমার জন্য পাঠাইছেন, এতে আমি অনেক খুশি। এত চমৎকার যানবাহন জীবনে কখনো চোখেও দেখি নাই। এত সুন্দর একটা জান্নাতি যানবাহন আল্লাহ আমার জন্য পাঠাইছেন, এতে আমি সন্তুষ্ট। কিন্তু জিবরাইল বলো, এত চমৎকার একটা যানবাহন, এটা কি আল্লাহ শুধু আমার একার জন্য পাঠাইছেন? আমার উম্মতের জন্য কি পাঠায় নাই? আমার উম্মতের জন্য যদি না পাঠায়, আমি নবী একা একা বুরাকের পিঠের মধ্যে চৈরা মজা নিব না। रहमतुल लिल आलमी खान दश खुदा बंदे करीम, रहमतुल लिल आलमी खान दश खुदा बंदे करीम, खल्क खुल्क कौल फ़अलु हदीसम थे वो हमीद, खल्क खुल्क कौल फ़अलु हदीसम थे वो हमीद, वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन। আশ্চর্যের ব্যাপার, একটা বুরাকের পিঠে নবীজি উঠবেন, তারপরেও বলেন আমার উম্মতের জন্য বুরাক আছে কিনা। যেই নবী সাধারণ একটা নেয়ামতের ক্ষেত্রে আপনাকে আমাকে ভুলেন না, সেই নবীজি হাসরের ময়দানে অসাধারণ নেয়ামত জান্নাত, ওই জান্নাতের সময়, জান্নাতে ঢুকার সময় আপনাকে আমাকে ভুইলা যাবেন? বুরাকটা দুনিয়ার তুলনায় সাধারণ না অসাধারণ? অসাধারণ। দুনিয়ার তুলনায় সাধারণ না অসাধারণ? কিন্তু বুরাকটা জান্নাতের তুলনায় সাধারণ না অসাধারণ? জান্নাতের তুলনায় সাধারণ। মানে দুনিয়ার তুলনায় বুরাকটা অনেক বড়, কিন্তু দুনিয়ার তুলনায় বুরাক বড় হইলেও জান্নাতের তুলনায় বুরাক একেবারে তুচ্ছ। তাহলে এই তুচ্ছ একটা জিনিস, ছোট্ট একটা নেয়ামত, এটার জন্য নবীজি যদি আমার আপনার জন্য কান্দেন, তাহলে বিশাল নেয়ামত জান্নাত, ওই জান্নাতের জন্য নবীজি আমি আপনি যেন যাইতে পারি, এই জন্য কি একটু কাঁদবেন না? কাঁদবেন অবশ্যই। তাহলে আমার করণীয় কি? আমার নবীজির জন্য কিছু দিতে হবে, ইশক দিতে হবে, প্রেম দিতে হবে, মুহাব্বত দিতে হবে। আমার কোন পীর কি বলল ওইটা দেওয়া যাবে না। নবীজিকে মুহাব্বত করার শরীয়তের তরিকা কি, সেই তরিকা অনুযায়ী নবীজিকে মুহাব্বত দিতে হবে। তাইলেই নবীজি হাসরের ময়দানে আমার জন্য সুপারিশ করে। আরে নবীজি আমার আপনার জন্য সুপারিশ করবেন না তো কার জন্য করবেন? নবীজি যদি সামান্য একটা খেজুর গাছের জন্য সুপারিশ করতে পারেন, আপনার আমার জন্য করবেন না কেন? বুখারী এবং মুসলিমের একটা হাদিস আপনাদেরকে শোনাই। নবীজি সর্বপ্রথম মসজিদ নববীর ভিতরে মরা খেজুর গাছে হেলান দিয়া খুতবা দিতেন। চিৎকার দিয়া বলেন, কি খেজুর গাছ? খেজুর গাছটা মরা ছিল। এই মরা খেজুর গাছে নবীজি হেলান দিয়া যখন খুতবা দিতেন, এক মহিলা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন আপনার জন্য কাঠের একটা মিম্বর বানাইয়া দিব। নবীজি অনুমতি দিলেন, কাঠের মিম্বর বানানো হয়। ওই মিম্বরে নবীজি বসেন, খুতবা দেওয়া যখন আরম্ভ করেন, মাত্র কয়েক হাত দূরে আসছে ওই খেজুর গাছ এটা সহ্য করতে পারে নাই। উপস্থিত সাহাবায়ে কেরাম সকলে শুনতে পায় নবীজির প্রেমে, নবীজির মহব্বতে ওই মরা খেজুর গাছ শিশু বাচ্চার মতো হাউমাউ করে কান্না আরম্ভ করে দেয়। ওই মরা খেজুর গাছ নবীর প্রেমে কাঁদে। নবীজি খুতবা বন্ধ করে দেয়, সাহাবায়ে কেরাম হতভম্ব হয়ে যায়। বানানো কোনো কিচ্ছা কাহিনী না, বুখারী মুসলিমের হাদিস আপনাদেরকে শোনাইতেছি। নবীজি হতভম্ব হয়ে যায়, খুতবা বন্ধ কইরা মিম্বর থেকে নাইবা ওই মরা খেজুর গাছের কাছে যাইয়া মরা খেজুর গাছকে জড়াইয়া ধরে চুমু দেয় আর বলে, এ খেজুর গাছ কান্দিস না, কান্দিস না। কয় শোন, তুই আমার মহব্বতে কানলি, এই জন্য কি হইল জানোস নাকি? কয় কি হইল? কয় শোন, তুই আমার মহব্বতে কানলি, এই জন্য আমি তোরে ওয়াদা দিলাম, আমি যখন হাসরের ময়দান থেকে জান্নাতে যাব
আমি আল্লাহর কাছে তোর ব্যাপারে সুপারিশ করব। তোর ব্যাপারে সুপারিশ কইরা, যদিও এটা নিয়ম না, উম্মতের বাহিরে আর কারো ব্যাপারে সুপারিশ করার কথা আল্লাহ বলেন নাই, তারপরেও তুই আমারে মহব্বত দেখাইলি, আমি নিয়মের বিপরীত কাজ করব, আল্লাহর কাছে দোয়া করব, অনুমতি চাইব, এরপরে আমি নবী তোর ব্যাপারে সুপারিশ করব। সুপারিশ মঞ্জুর করাইয়া তোরে সাথে নিয়া আমি নবীজি জান্নাতে ঢুকবো। रहमतुल्लिल आलमी खान दश खुदा बंदे करीम वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन। আপনি এখান থেকে একটু কল্পনা করেন, মোরা খেজুর গাছ, নবীজির কোনো আত্মীয়, নবীজির উম্মত, নবীজির ভাই বেরাদার, কিন্তু মোরা খেজুর গাছ নবীজির জন্য মাত্র কয়েক সেকেন্ড মহব্বত দেখাইছে। মাত্র কয়েক সেকেন্ড মহব্বত দেখাইলে ওরে নিয়ে যদি নবীজি জান্নাতে যাইতে পারে, ও যুবক ভাইরা তুমি একটু কল্পনা করো, আমি আপনি মহব্বত দেখাইলে কথার কথা এই দাড়িটা যখন রাখা শুরু করি, এটা কি কয়েক সেকেন্ডের জন্য না মরণ পর্যন্ত নিয়ত করি? কিসের পর্যন্ত? তাইলে ওই মরা খেজুর গাছ নবীজিকে কয়েক সেকেন্ড মহব্বত দেখায়া ও যদি নবীর সাথে জান্নাতে যাইতে পারে, ও নবীর উম্মত না, তারপরেও মহব্বত দিয়ে জান্নাতে যাইতেছে, আর আমি আপনি মরা খেজুর গাছের চেয়ে কম দামি না কোটি গুণ বেশি দামি? কেন? আমি আপনি হলাম ওই নবীর উম্মত। আমি আপনি যদি মহব্বতটা নিয়া নবীজির সামনে দাঁড়াইয়া হাসরের ময়দানে ওই মহব্বতের ইউনিফর্ম দিতে পারি, তাহলে নবীজি আমারে ফালাইয়া রাইখা কেমনে জান্নাতে যাবে? উত্তর দেন আমাকে। তাহলে এই জন্য আজকে কয়েকজন যুবক আল্লাহু আকবার বইলা এই হাজার হাজার উলামায়ে কেরামদের সামনে আল্লাহু আকবার বলে দাঁড়ায় যাবে, হযরত যেই নবীর জন্য জীবন দিতে পারি, সেই নবীর জন্য এতটুকু মহব্বত আমি দিয়ে দিতে পারি হাসতে হাসতে। ও হযরত, যেই নবীর জন্য আমরা রক্ত আর কলিজা দিতে পারি, সেই নবীর জন্য আমরা এই দাড়িটা রাখবো আর জীবনে দাড়ি কাটবো না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, ওই নবীজি একটা মরা খেজুর গাছকে ফালায় রাইখা যায় না মহব্বতের কারণে। আশাবাদী তোমাকে রাইখাও নবীজি জান্নাতে যাবেন না। কোন কোন যুবক রাজি আছো আর জীবনে দাড়িতে হাত লাগাইবা না? আগে হযরত দাড়ি কাটছি আর জীবনে কাটবো না। কারা কারা রাজি আছো? আল্লাহু আকবার বলে দুই হাত আল্লাহকে দেন। একটু দাঁড়ায় যান, দাঁড়ায় যান, যারা ওয়াদা দিবেন দাঁড়ায় যান, দাঁড়ায় যান, দাঁড়ায় যান, দাঁড়ায় যান। লিল্লাহি তাকবীর। পাক্কা ওয়াদা, পাক্কা ওয়াদা তো ইনশাআল্লাহ। জীবন চলে যাবে, দাড়ি আর কাটবো না তো ইনশাআল্লাহ। শেষ কথা আমার, হাসরের ময়দানে কোনো আমল ডাইরেক্ট দেখা যাবে না, সমস্ত আমল নেকি হয়ে দেখা যাবে। নামাজ আমার নেকি হিসেবে থাকবে, কিন্তু হাসরের ময়দানে ডাইরেক্ট একটাই আমল দেখা যাবে, সেটা কি? দাড়ি। ওইটাতেই যদি ঠইকা যায় তাই তো সবগুলাই ঠকে যেতেছে। রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে ঈমান এবং নেক আমল নিয়া নবীজির সুপারিশের মাধ্যমে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। ভুল ত্রুটি হলে ক্ষমা